আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই থাকছে নিত্যপণ্যের বাজারের খবর। রমজানে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরির আশঙ্কা। লাইটার জাহাজ সংকটের পর এবার রেলের ইঞ্জিন সংকট দেখা দিয়েছে। নৌ ও রেলপথের এই সংকটের প্রভাব পড়েছে সড়কের উপরেও। হঠাৎ করে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির চাহিদা বেড়ে যাওয়ায় ভাড়া বাড়িয়ে দিয়েছেন পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এতে বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সারা দেশের পণ্য পরিবহনের সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। এর ফলে পর্যাপ্ত আমদানি করেও পরিবহন ব্যবস্থাপনায় অরাজকতার কারণে পাইকারি ও খুচরা বাজারে পৌঁছচ্ছে না নিত্যপণ্য। এতে রমজানের আগে বাজারে আরেক দফা অস্থিরতা তৈরির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে বন্দর থেকে পণ্য ডেলিভারি না হওয়ায় ইয়ার্ডে কন্টেইনার আর বহির্নোঙরে জাহাজের জট দিন দিন দীর্ঘ হচ্ছে। এতে বন্দরের স্বাভাবিক অপারেশনাল কাজ ব্যাহত হচ্ছে। এভাবে চলতে থাকলে আমদানি রপ্তানি বাণিজ্য তথা জাতীয় অর্থনীতিতে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। খেলাপি ঋণ বেড়ে 3,45,000 কোটি টাকা। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ আরও বেড়েছে। গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে 3,45,765 কোটি টাকা, যা গত সেপ্টেম্বর শেষে ছিল 2,84,977 কোটি টাকা। অক্টোবর ডিসেম্বর প্রান্তিকেই খেলাপি ঋণ বেড়েছে 60,788 কোটি টাকা। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কয়েকটি ব্যাংক থেকে নামে বেনামে কিছু গ্রুপ ঋণের নামে অর্থ বের করে নিয়েছে। ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনার সরকারের পতনের পর তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। মূলত সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হওয়া ব্যাংকগুলো ঋণের প্রকৃত চিত্র দেখাতে শুরু করেছে। তাদের মধ্যে ইসলামী ব্যাংকে খেলাপি ঋণ সবচেয়ে বেড়েছে। 7 বছর পর বিএনপির বর্ধিত সভা আজ। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির বর্ধিত সভা। দীর্ঘ 7 বছর পর এই বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। সর্বশেষ বর্ধিত সভা হয় 2018 সালের 4 ফেব্রুয়ারি। এর আগে 2016 সালের 19 মার্চ দলটির ষষ্ঠ কাউন্সিল হয়। কাউন্সিলের মধ্যমণি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই কাউন্সিলে তিনি ভিশন 30 রূপরেখা তুলে ধরেছিলেন। সেই রূপরেখায় বিএনপি ক্ষমতায় এলে কি কি করা হবে তা উল্লেখ করা হয়। বিএনপির সর্বশেষ বর্ধিত সভার 4 দিন পর 2018 সালের 8 ফেব্রুয়ারি তৎকালীন স্বৈরাচারী সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জিয়া অরফানেজ ট্রাস্টের মিথ্যা ও সাজানো মামলায় অন্যায় শাস্তির ব্যবস্থা করে খালেদা জিয়াকে জেলে নেয়। জেলবন্দী অবস্থায় তিনি সীমাহীন নিপীড়নের শিকার হন, রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন। চিকিৎসকরা বিদেশে নিয়ে চিকিৎসার সুপারিশ করলেও তিনি সেই সুযোগ পাননি। জুলাই বিপ্লবের পর রাজনীতির মাঠে বিএনপি জোরালো অবস্থান নিয়ে সভা সমাবেশ ও দলীয় অন্যান্য কর্মসূচি পালন করে যাচ্ছে। বিএনপির বর্ধিত সভায় দলের স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি ছাড়াও সারা দেশের তৃণমূলের বিশেষ করে থানা, উপজেলা, পৌরসভা, জেলা পর্যায়ের 3,500 নেতাকর্মী উপস্থিত থাকবেন। বিলাসপণ্য কেনার টাকা নেই 100 কোটি ভারতীয়র। ভারতের মোট জনসংখ্যা 140 কোটিরও বেশি, কিন্তু দেশটির প্রায় 100 কোটি মানুষের হাতে বিলাসপণ্য বা সেবার জন্য খরচ করার মতো অর্থ নেই। ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ব্লুম ভেঞ্চারেসের প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে ভারতের ভোক্তা শ্রেণী বা কার্যত উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পণ্যের সম্ভাব্য বাজারের আকার মাত্র 13 থেকে 14 কোটি। দেশটিতে 30 কোটি মানুষ সম্ভাব্য ভোক্তা হিসেবে বিবেচিত হলেও তারা খুব হিসাব করে খরচ করেন। অবশ্য ডিজিটাল পেমেন্টের সুবিধার কারণে ধীরে ধীরে খরচের পরিমাণ বাড়াচ্ছেন তারা। তবে দেশটির ভোক্তা শ্রেণীর পরিধি বাড়ছে না, বরং এ সংকট গভীরতর হচ্ছে। অর্থাৎ ভারতে ধনী লোকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে না, তবে যারা ইতোমধ্যেই সম্পদশালী তারা আরও ধনী হয়ে উঠছেন। এর ফলে ভারতের ভোক্তা বাজারে বেশ কয়েকটি স্বতন্ত্র প্রবণতা দেখা যাচ্ছে। আন্তর্জাতিক খবর। আমেরিকার চাপে খনিজ সম্পদ চুক্তিতে সম্মত ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে রাশিয়ার সঙ্গে বৈঠকের আগেই ইউক্রেনকে দেওয়া সহায়তার অর্থ ফেরত বাবদ ইউক্রেনের বিরল খনিজ সম্পদের 50% মালিকানা দাবি করেছেন ট্রাম্প।
নিজ দেশের নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় ট্রাম্পের সেই চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এবার ট্রাম্পের প্রস্তাবে সম্মত হয়েছেন তিনি। এই চুক্তির ফলে ইউক্রেনের বিরল এই খনিজ সম্পদ ভাণ্ডারের প্রবেশাধিকার পাবে আমেরিকা। গত মঙ্গলবার কিয়েভের একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার খনিজ সম্পদের উন্নয়নের জন্য কিয়েভের সঙ্গে শিগগিরই চুক্তি হতে যাচ্ছে তাদের। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, শুক্রবার জেলেনস্কির ওয়াশিংটন সফরে যাওয়ার কথা রয়েছে। তারপর ওই চুক্তিতে সই করবেন তিনি। চুক্তিটি অনেক বড় বলেও জানান ট্রাম্প। সবশেষে খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশ পাকিস্তান না বৃষ্টি, কে জিতবে আজ? বাংলাদেশ 0, পাকিস্তান 0। এ গ্রুপের পয়েন্ট টেবিলে দু দলের অর্জনের খাতায় 0। একসঙ্গে দু দলই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। ফলে আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচের অবস্থা গুরুত্বহীন বিষয়ের পরীক্ষার মতোই দাঁড়িয়েছে। স্রেফ নিয়ম রক্ষার ম্যাচ এটি। এ ম্যাচ জিততে পারলে মূল আকর্ষণ হারানো দল সান্ত্বনা পুরস্কারটুকুই পাবে, এই আর কি। এই সান্ত্বনা পুরস্কারটুকুই কি জিততে পারবে বাংলাদেশ? এ নিয়ে যথেষ্ট সংশয় সন্দেহ আছে। এদিকে স্বপ্নটা নিউজিল্যান্ড ম্যাচেই ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু শেষটা ভালো করার পালা। শেষটা জয়ে রাঙাতে পারলে একদম খালি হাতে ফিরতে হবে না। এজন্য প্রয়োজন পূর্ণ ব্যাটিং শক্তির প্রদর্শন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।